কে নিয়ে এত টানা হেঁচড়া কেন? কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে মিলাদ কিয়াম, এভাবে মানে এই যে উনাকে নিয়ে এত টানা হেঁচড়া কেন? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা, আসন্ন পবিত্র ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে অনেক ধরনের ফিতনা আমরা বাংলাদেশের মধ্যে দেখতে পাচ্ছি। তার ধারাবাহিকতায় আমি বিভিন্ন প্রশ্ন উত্তর পর্ব নিয়ে এসেছি। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন, ফেনী জেলার ফুলগাজী উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক হযরত মাওলানা আব্দুল মতিন সাহেব। উনি আমাদের সাথে রয়েছে। আমি বিভিন্ন প্রশ্ন করব, সেই আপনারা অজানা অনেকগুলো মাসালা জানতে পারবেন। বিশেষ করে ঈদে মিলাদুন্নবীকে কেন্দ্র করে যে একটা ফিতনা বা যে একটা তর্ক বিতর্ক, আপনি যদি সঠিক মাসালাটা জানতে চান ভিডিওটি অবশ্যই না টেনে কন্টিনিউ করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার মূল্যবান সময় আমার যে সাবস্ক্রাইবার প্লাস আমার বন্ধু বান্ধব যারা আছে, আমার ফেসবুক বন্ধু, ইনস্টাগ্রাম বন্ধু, ইউটিউব বন্ধুদের কে আপনি সময় দেওয়ার জন্য আপনার নিকট আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো এমনি আলহামদুলিল্লাহ ভালো আছেন না? ধন্যবাদ নাইম ভাই, আপনাকে আপনার মাধ্যমে আপনার দর্শকবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি যে কিছু দিনই কথাবার্তা জানার জন্য, বোঝার জন্য আমরা একত্রিত হয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ দরবারে শুকর আদায় করি। আচ্ছা, তাহলে আমরা কথা না বাড়িয়ে সোজা প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। যেহেতু এখন আসছে আমাদের সকলের প্রিয় নবী, দুজাহানের বাদশাহ নবী, যিনি আমাদেরকে সঠিক পথ দেখিয়ে গিয়েছেন, রাসূল পাক করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। উনার জন্মদিন উদযাপন তথা মিলাদুন্নবী উদযাপন করছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ, মুসলমান মানুষ। কিন্তু আমরা দেখতে পাই এই মিলাদুন্নবীকে নিয়ে অনেক ধরনের ফিতনা রয়েছে, অনেক ধরনের কথাবার্তা চলে যে এটা উদযাপন করাটা হচ্ছে, এটা কি বলে যে আমাদেরকে যেভাবে বলে বেদাত, বা এটা হচ্ছে কুফরির মতো বলে অনেকজনে। আসলে এটার মূলত সত্যতাটা কি, আপনি এটা একটু বুঝিয়ে বলুন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ধন্যবাদ নাইম ভাই, আপনাকে। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছেন, বর্তমান যুগোপযোগী একটি প্রশ্ন। এখানে জ্ঞানের অনেক পরিধি রয়েছে। আসলে আজকে বর্তমানে ইউটিউবার কিছু বাহির হয়েছে এবং কিছু আলেমও বক্তব্য রাখতেছেন, যাদের জ্ঞানের স্বল্পতা এবং জ্ঞানের দুর্বলতাই তাদের দেখা যায়। মানুষ বর্তমান বিভিন্ন গুনাহ, ফিতনা, ফাসাদের মধ্যে মানুষ ডুবে আছে। এরই মধ্যে কিছু আলেম নিত্য নতুন ফিতনা নিয়ে, ফেরকায়ে বাতালা নিয়ে, বদাগিদা নিয়ে, বদগুমান নিয়ে তারা মাঠে ময়দানে বয়ান করতেছেন। দিন দিন মানুষকে, বিভিন্ন সেক্টরে মানুষকে বাক করে দিতেছেন। এটা আলেমদের জন্য এটা খারাপ দিক, এবং এটা উম্মতকে বিভাজন করা, উম্মতের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে দেওয়া, উম্মতের মধ্যে ফিতনা সৃষ্টি করে দেওয়া, এটা বিশাল গুনাহের কাজ। যে কথাটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি উম্মতের জন্য, উম্মতের দিশারি, উম্মতের কান্ডারি। এখন রাসূলের অনেকগুলি দিক রয়েছে রাসূল সম্পর্কে জানার। তার বংশ পরিচয়ের দিক আছে, তার এই শরীর মোবারকের বিভিন্ন গুণাবলী আছে, তার দেহ মোবারকের বিভিন্ন সৌন্দর্য আছে, কেমন, তারপরে তার আদর্শের অনেক সৌন্দর্য আছে। এই কথাবার্তাগুলি বিভিন্ন এই হাদিস শরীফের মধ্যে, ইতিহাসের বইয়ের মধ্যে এগুলা এই সোনালী অক্ষর এগুলো লেখা আছে। তো এগুলি এই পরবর্তী উম্মত, অনাগত ভবিষ্যতে পৃথিবীতে যত উম্মত আসবেন, সেই উম্মতের যারা জানে না, এরা যারা জানেন তাদের থেকে এগুলো জানবেন এবং রাসূলের প্রতি ভালোবাসা দেখাইবেন, মহব্বত তাদের অন্তরে পয়দা হবে। এটা হলো এই উম্মতের বিশাল দায়িত্ব। যেহেতু হাদিস শরীফের মধ্যে বলা হয়েছে, ইন্না সারারে উলামা, এই পৃথিবীতে নিকৃষ্ট হইল আলেম, বুঝছেন, আর ওয়াইন্দাল খায়রা খেয়ারিল উলামা, আর এই পৃথিবীতে উৎকৃষ্ট হইল আলেম। তো আলেম নিকৃষ্ট হওয়ার কারণে আলেম ফিতনা ছড়াইবে। আপনি রাসূলের আলোচনা, রাসূলের প্রশংসা, রাসূলের তারিফ, সে মহরম মাস থেকে শুরু করে জিলহজ মাস পর্যন্ত পৃথিবীর পথে প্রান্তরে, মাঠে ময়দানে, মসজিদের বিভিন্ন মিনারে, পৃথিবীর সব জায়গায় হামেশা এটা চলবেই। এখন রবিউল আউয়াল, এটা হচ্ছে মাসুস একটি মাস। এই মাসের মধ্যে রাসূল পৃথিবীতে আসছেন। এখন রাসূল এই মাসে পৃথিবী থেকে গত হয়েছেন, বিদায় হয়েছেন। এইসব তার এই প্রশংসাগুলা, তার জীবনের এসব দিকগুলা, তার এন্তেকাল, তার জন্ম, এগুলা উম্মতের মধ্যে রাসূলের প্রশংসাগুলা কে জানিয়ে দিবেন? আলেমরা জানাবেন না? অবশ্যই। এগুলা আলেমরা জানিয়ে দেওয়াই, এগুলা বুঝে দেওয়ার। হাদিস শরীফে তার বিবরণী কি আছে, কেমন, সিরাতের গ্রন্থের মধ্যে কি আছে, আল্লাহ পাক ওহীর মাধ্যমে তার আসমানি কিতাবের, সর্বশেষ আসমানি কিতাবের মধ্যে রাসূল সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন।
তার প্রশংসার ব্যাপারে কোরআন কারিমে কি কি সূরা আছে, কি কি আয়াত আছে, এগুলার সম্মিলিত এই আলোচনাগুলিকে, বয়ানগুলিকে এক কথায় শিরোনাম দিয়ে মিলাদুন্নবী বলা হয়। আচ্ছা হযরত, আমি আরেকটা কথা আচ্ছা আমি প্রশংসার দিকগুলা মানে প্রশংসার দিকগুলি আমরা মানুষের সামনে প্রেজেন্টেশন করব নাতে রাসূলের মাধ্যমে, হ্যাঁ, বা হচ্ছে এই যে আরেকটা বিষয় মানুষজনে হচ্ছে লোকমুখে শোনা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই দিন আগতের দিন ছিল, পৃথিবীতে আগত হয়েছিলেন, কিন্তু উনি তো পৃথিবী থেকে বিদায়েরও দিন ছিল। তাহলে কি আমরা এই উদযাপনটা কিন্তু খুশির উদযাপন করি, হ্যাঁ, কিন্তু আমরা তো মানে শোকের উদযাপনও হচ্ছে মানে করার কথা ছিল, কিন্তু আমরা এখানে খুশির উদযাপনটা কেন করি, এটা অনেকজনের একটা প্রশ্ন থেকে যায়। তো আসলে তার আগমনটাই আগে হয়েছে, তার ইন্তেকালটা পরে হয়েছে। এখন আগমনের সময় অলৌকিকত্ব অনেক কিছু, পৃথিবীর আকাশ বাতাস পশু পাখি, তারপরে পৃথিবীর চতুর্দিকে তার প্রশংসা একটা বিরাজমান ছিল। রাসূলের আগমনটা হইলো আগে, ইন্তেকালটা হইলো পরে। এখন আগমন যখন হয়েছে, পৃথিবীতে অনেক মৌজুদা সংঘটিত হয়েছে। এখন রাসূল পৃথিবীতে আগমন হয় না, পৃথিবী আরো হাজার হাজার বছর আগে পৃথিবীতে অনেক ঘটনা ঘটেছে। সেই ঘটনাগুলা বিভিন্ন আসমানি কিতাবের মধ্যে আল্লাহ পাক যে রাসূলের সুসংবাদ পাঠিয়েছেন, সম্মিলিত সব প্রশংসাগুলা একসাথে রাসূল আগমন কেন্দ্রিক হয়, এগুলা রাসূলের তারিফ বুঝায়। এই জন্য রাসূলের এই মিলাদুন্নবী রবিউল আউয়াল মাস আসলে এগুলো একসাথে ওলামায়ে কেরাম উম্মতের মধ্যে এগুলো আলোচনা করে বুঝাই থাকেন। এগুলার সম্মিলিত নামই মিলাদুন্নবী বা সিরাতুন্নবী। এটা করলে শুধু রাসূলের তারিফ প্রশংসাই ফুটে উঠবে, উম্মতের মধ্যে রাসূলের প্রশংসাটা ছড়ে যাবে, উম্মত জানবে তার নবী এরকম, উম্মত জানবে তার পয়গম্বর এরকম। আমরা ময়দানের নামাজের ইভেন্টের উপর আলোচনা করতেছি, ওলামায়ে কেরাম রোজার ইভেন্টের উপর আলোচনা করতেছেন, তারপরে সুদ ঘুষ এগুলার খারাপ দিক নিয়ে আলোচনা করা হইতেছে। তো ঠিক শরীয়তের আলোচনার একটা ইভেন্ট হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আদর্শ, তার সুন্নাত, তার মুজিজা, তার মানাকিব, তার বংশ পরিচয়, তারপরে তার বিভিন্ন এই রেখে যাওয়া সুন্নতগুলি, এগুলোর সম্পর্কে বিস্তারিত আলোচনা, এগুলো এই শিরোনাম দিয়ে করা হয়। এটা শরীয়তের পক্ষ থেকে এগুলোকে রবিউল আউয়াল মাসে করতে হবে, এটাকে মতলা করা হয় নাই। মতলাক অর্থ হইল সত্যহীন। আল্লাহ পাক একদম রবিউল আউয়াল মাসে সত্যহীন কোনো এই সূরা কেরাত যে আয়াত এমন কোনো বিধান দেন নাই যে রবিউল আউয়াল মাসে এটা করতে হবে, এরকম বিধান দেন নাই। আচ্ছা আচ্ছা, তবে এটাকে মোকাইয়াত করা হয়েছে যে উম্মত ইচ্ছা করলে এগুলো আলোচনা করতে পারবে, এগুলা বেদাতে হাসানার মাধ্যমে এগুলা এই জমিনে থাকবে। তো আমরা অনেক বেদাত জমিনে দেখতেছি, যেমন বিশ্ব ইসলামা দেখতেছি, তারপরে ওলামায়ে কেরাম বড় তাফসীর নাযিল করতেছি, আমরা এইসব বেদাতগুলো দেখতেছি, তারপরে এই খতনে বুখারী দেখতেছি। যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে এক ধরনের বেদাত। হযরত, আমি আপনার কথার সাথে একটা কথা যোগ করি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন আমাদের পথ প্রদর্শক হিসেবে, কিন্তু উনাকে নিয়ে এত টানা হেঁচড়া কেন? কেউ বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, কেউ বলে মাটির তৈরি, কেউ বলে মিলাদ কিয়াম, এইভাবে মানে এই যে উনাকে নিয়ে এত টানা হেঁচড়া কেন? টানা হেঁচড়া এটা শয়তান কর্তৃক, মানুষ শয়তান এবং জিন শয়তান, এরা দুজনে চায় যে মানুষের ইমানটা নষ্ট করে দেওয়া। শয়তানের টাকা পয়সা নিয়ে, জায়গা জমি নিয়ে কোনো ঈর্ষা নেই। আপনার কাছে লক্ষ লক্ষ কারিগরি টাকা আছে, শয়তানের কোনো ঈর্ষা নেই। তারপরে অনেক সম্পদ আপনার কাছে আছে, শয়তানের হিংসা নেই। শয়তানের হিংসাকে নিয়ে, শয়তানের হিংসা হলো ফাবিমা আগওয়াইতানি লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, যে আমি বনি আদমকে হেদায়েতের পথ থেকে বিচ্যুত করে দেব। যেহেতু আমার লক্ষ লক্ষ বছর ইবাদত নষ্ট হয়ে গেল, তো আমার দায়িত্ব হলো বনি আদমকে জাহান্নামী করে দেওয়া। এখন জাহান্নামী করতে হলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তার সত্তা মুবারক নিয়ে বিতর্কিত কথাবার্তা পৃথিবীতে ছড়িয়ে দিতে হবে, তার বিভিন্ন সৌন্দর্য নিয়ে বিতর্ক ছড়িয়ে দিতে হবে, তাকে নিয়ে যাতে বিভিন্ন একতলাপ হয়, তার গুণগান যেগুলো আছে এগুলো যাতে নষ্ট হয়। তো এগুলো নষ্ট হইলে মনে করে মানুষের বেঈমান। কেমন? রাসূল হলো ইমান, ইমানের একটা শাখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মধ্যে আল্লাহর কথা আসছে, একই কলমের মধ্যে রাসূলের কথা আসছে। এখন রাসূলের কোনো গুণগানকে যদি এই পৃথিবীর জমিনে যদি উম্মতের মাঝে যদি নষ্ট হয়ে যায়, রাসূলের কোনো তারিফ যদি নষ্ট হয় উম্মতের মধ্যে, তো এই উম্মতে গুলো কি এগুলো জান্নাতে কি জীবনে যেতে পারবে না, আচ্ছা জান্নাতে যাওয়া সম্ভব না। এই জন্য শয়তান এই মাঠে ময়দানে কাজ করতেছে, রাসূলকে নিয়ে বিভিন্ন কথাবার্তা বিতর্কিত কথা ছাড়িয়ে দেওয়া। মা বাপ নিয়ে আজকে কথাবার্তা বলতেছে, রাসূলের মা বাপ বলে জাহান্নামে চলে যাবে, তারপরে যায়, এইভাবে আরো অনেক কথা মানে আপনারা শুনবেন। তো নাইম ভাই, আল্লাহ রাসূল এটা মানুষের মানে একটি অংশ, তাকে নিয়ে বিতর্ক করা, তাকে নিয়ে একতলাপ করা, তাকে নিয়ে কোনো কুভাবনা কুচিন্তা করা, এগুলো ইমানের বিপরীত, এগুলা করাই যাবে না। তার প্রশংসা, তার তারিফ উম্মতের মাঝে দিন দিন এগুলা করতে হবে, এবং আমার ইমান আকিদা নিয়ে আমি কবরে যেতে হবে, এবং হক যেটা সেটা জমিনে বলতে হবে। এখন মিলাদুন্নবী মানুষকে এই কথাই শিক্ষা দেয়, রবিউল আউয়াল মাস মানুষকে এগুলা শিক্ষা দেয়, তাকে ভালোবাসার ব্যাপারে, তার প্রতি মহব্বতের ব্যাপারে, তার প্রতি দরুদ শরীফ পাঠ করার ব্যাপারে, এবং তাকে অন্তর দিয়ে, তারপরে গহীন এই ভালোবাসা দিয়ে তাকে মহব্বত করার ব্যাপারে পবিত্র রবিউল আউয়াল মাস মানুষকে এটা শিক্ষা দেয় আর কি। আশা করি এই ফাস্টের যৎকিঞ্চিত আলোচনা যা করলাম
সম্মানিত দর্শক কিন্তু এটা বুঝতে পেরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে যে নবীর আগমনে পুরো পৃথিবীর কুল কায়নাত খুশি হয়েছিল, সাগরের উত্তাল ঢেউ হেসেছিল, সেই নবীকে নিয়ে কোনো প্রকার প্রভাকাণ্ড না ছড়িয়ে অন্তত এই ভিডিওটি দেখে যদি ন্যূনতম কিছু শিখে থাকেন অবশ্যই আপনার বন্ধুদের নিকট ফরওয়ার্ড করবেন, পারলে আপনি আপনার স্ক্রিনে শেয়ার করে রেখে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, নতুন একটা ভিডিও নিয়ে আবার সামনে হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।